আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সন্তানের সুশিক্ষায় অনুষ্ঠানে আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। হায়াতুন নবী, আখেরি নবী, মদিনাওয়ালা নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার অগণিত ফজিলত বারাকাত রয়েছে। কিতাবের মধ্যে রয়েছে এইভাবে, যে ব্যক্তি হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা ওই দরুদ পাঠকারীর উপর 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহকে ক্ষমা করে দেন, আর ওই বান্দার 10টি পদ মর্যাদা বাড়িয়ে দেন। দরুদ পড়ব একবার, রহমত পাবো 10 বার, গুনাহ ক্ষমা হবে 10 বার, আর পদ মর্যাদা বৃদ্ধি পাবে 10 বার। কত বড় এক নেকির সহজ মাধ্যম, উপায় সেই দরুদ শরীফ। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের সকলের উচিত, সবার উচিত দরুদ শরীফ পড়ি। দরুদ শরীফ পড়ার জন্য আমরা চাইলে ঘর থেকে অফিসে যাওয়ার পথে, অফিস থেকে ঘরে আসার পথে, ঘর থেকে দোকানে যাওয়ার পথে, দোকান থেকে ঘরে আসার পথে, এইভাবে বিভিন্ন আমাদের যে সফরগুলা হয়, অবসর টাইমগুলা রয়েছে, ওইগুলো আমরা নির্ধারণ করতে পারি। কারণ দরুদ শরীফের মধ্যে দুনিয়াবি সুখ, কবরে শান্তি, পরকালে মুক্তি সব রয়েছে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, হযরত সাইয়েদনা জাফর বিন সুলাইমান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি একবার একটি কুকুরকে হযরত সাইয়েদনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পিছনে পিছনে চলতে দেখলাম। তখন জিজ্ঞাসা করলাম, হে আবু ইয়াহিয়া, আপনার সাথে এটা কি? তখন মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জবাব দিলেন এভাবে, এটি কুকুর। এই কুকুর অসৎ বন্ধু থেকে, খারাপ বন্ধু থেকে, গুনাহগার বন্ধু থেকে উত্তম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, গুনাহগার বন্ধু দুনিয়া আখিরাতের মধ্যে ক্ষতির কারণ হয়ে থাকে। মানে খারাপ বন্ধু, গুনাহগার বন্ধু দুনিয়াতেও লস, আখিরাতের জন্য লস। আপনি বলবেন কিভাবে? যেমন গুনাহগার বন্ধুর সাথে আপনি আড্ডা দিলেন, আড্ডার মধ্যে নামাজ কাজা করে দিলেন, এটা দুনিয়াতেও লস হলো, আখিরাতের জন্য লস হয়ে গেল। কারণ নামাজি ব্যক্তি যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে, আল্লাহ তাদের রিজিকের মধ্যে বরকত দেয়, আল্লাহ তাদের কাজকে আসান করে দেয়। তো নামাজ বন্ধুর তালে না পড়ার কারণে দুনিয়াবি লস হয়ে গেল, আর আখিরাতের লস না পড়ার কারণে আযাবের শিকার হতে হবে। নিরাপত্তা, শান্তি হলো এটাই, খারাপ, গুনাহগার, বদকার বন্ধুর ছায়া থেকেও বেঁচে থাকা, তাদের নিকটে নয়। দেখেন একজন মানুষ, দেখেন আমার এই হাত, এখানে ছায়াটুকু অনেক দূরে। বলা হচ্ছে খারাপ গুনাহগার বন্ধুর পাশে তো যাওয়া তো নয়, তাদের ছায়ার মধ্যে যেন না যাওয়া। এটার মধ্যে শান্তি, এটার মধ্যে মুক্তি। কেননা খারাপ ব্যক্তি তাদের সঙ্গের কারণে, তাদের খারাপ সুবতের কারণে ভালো মানুষের নামের পিছনেও খারাপই লেগে যায়। এ অমুকের বন্ধু, এই শরাবির বন্ধু, এই অমুক গুনাহগারের বন্ধু, এই জুয়ারির বন্ধু, এই লম্পটের বন্ধু। এভাবে ভালো মানুষের সাথেও কি তার খারাপই বন্ধুর কারণে উপাধিটা লেগে যায়। এই জন্য খারাপ, গুনাহগার, বদকার বন্ধু থেকে বাঁচা দরকার, খুব বেশি দরকার।
কারণ ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে, হায়াতুন নবী আখিরি নবী বলে এভাবে, খারাপ বন্ধু থেকে বেঁচে থাকো, কেননা সেই জাহান্নামের একটি টুকরা। ও আল্লাহ, বলা হচ্ছে খারাপ বন্ধু জাহান্নামের একটি অংশ, একটি টুকরা। তার ভালোবাসা তোমাকে উপকার করবে না। খারাপ বন্ধুর ভালোবাসা তোমাকে উপকার করবে না এবং সে তোমার সাথে কৃত ওয়াদা পূরণ করবে না। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, খারাপ বন্ধুকে জাহান্নামের টুকরা বলা হচ্ছে। আর সে কখনো আমার উপকার করবে না, ওয়াদা করলেও তা পালন করবে না। কারণ হায়াতুন নবী আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা এটা সত্য, এটা হক, এটা আমাদের ঈমান। কিন্তু আফসোস, আজকে খারাপের দিকে যেন আমরা ধাবিত। বলে আমার অমুক বন্ধু আছে, এখন কল করব সব হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, খারাপ বন্ধু দিয়ে নিজেকে উইশ করা এটা কেমন? আল্লাহ তাআলা হিফাজত করুন, আল্লাহ তাআলা আসানি করুন। প্রিয় ইসলামী ভাইরা, আজকে হয়তো এমন একটা মাইন্ড কনসেপ্ট আমাদের হয়ে গিয়েছে, সিধা আঙ্গুলে ঘি উঠে না, বাঁকা করো। কিন্তু বাঁকা এই খারাপ, বাঁকাকে মনে করো খারাপ গুনার কাজ, এইগুলা থেকে নিজেকে বিরত রাখি। সিরাতুল মুস্তাকিম, সহজ সরল একটাই পথ। এটার বিকল্প যতগুলো পথ রয়েছে সব বরবাদের কারণ। আমরা সিরাতুল মুস্তাকিমের মধ্যে থাকি, সহজ সরল পথের মধ্যে থাকি। গুনাহগার, বদকার, বেনামাজি, সুদকুর, ঘুষখোর, যত খারাপই আছে, এই সব বন্ধু থেকে নিজেকে বাঁচি। এগুলোর মধ্যে মুক্তি নাই, এগুলা আযাবের কারণ হয়ে যাবে। কারণ আমার আপনার সময়, কারণ কাল কিয়ামতের দিন নিজের লাইফ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার হায়াতকে কোথায় অতিবাহিত করেছ? তখন আমার আপনার কি জবাব হবে? এই জন্য প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সন্তানের তালিম তারবিয়ত ট্রেন আপ করার মধ্যে এটাই অবশ্যই রাখি, নিজের সন্তানকে খারাপ অসৎ লোকের বৈঠক থেকে সর্বদা বাঁচায়। স্বাভাবিক, আমার আপনার ঘরে যে আগুন লেগে যায়, আমি কি ঘরের আগুন বাড়ানোর চেষ্টা করব না নিবানোর চেষ্টা করব? আমার আপনার ঘরে যে আগুন লেগে যায়, আমি ঘরের সামানকে কি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করব না নিরাপত্তায় বের করার চেষ্টা করব? আমার আপনার কোনো ছেলে মেয়ে যদি ঘরে ঘুমিয়ে থাকে, আগুন ধরে গেছে, আমি তাকে ঘুম থেকে জাগিয়ে তুলে নিরাপদে বের করার চেষ্টা করব না আগুনকে আরো বাড়িয়ে দেব? একটু চিন্তা করি আমরা। আর দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ ভয়াবহ আগুন হচ্ছে জাহান্নামের আগুন। কিতাবে আছে জাহান্নামীকে যদি দুনিয়ার আগুনে যদি রেখে দেওয়া হয়, বলা হচ্ছে সে ঘুমিয়ে যাবে। কারণ এত ভয়াবহ কঠিন জাহান্নামের আগুন। আর খারাপ বন্ধু, খারাপ এই ব্যক্তির মহাব্বত, ভালোবাসা, এগুলা জাহান্নামের টুকরা বলা হচ্ছে। এই জন্য প্রিয় ইসলামী ভাইরা, আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা বাঁচি, নিজেও বাঁচি, নিজের পরিবারকেও বাঁচাই। আল্লাহর কোরআনের ফরমান মোতাবেক নিজেও বাঁচি, নিজের আহালকেও বাঁচাই, নিজেও বাঁচি, নিজের গর্বার খানদান পরিবার বর্গকে বাঁচাই। এটা আমাদের সবার করণীয়। অন্যথায় আমরা ওই বন্যার জোয়ারের যেভাবে মানুষ বেসে যায়, গরু ছাগল বেসে যায়, কিন্তু যারা আপন সে নিজে বাঁচিয়ে অপরকে বাঁচানোর চেষ্টা করে। ঠিক আমরাও নিজেও বাঁচি, নিজের। শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এভাবে, ফাজির অর্থাৎ প্রকাশ্যে গুনাহ সম্পাদনকারী সাথে কখনো বন্ধুত্ব স্থাপন করিও না। ফাজির এলানি প্রকাশ্য গুনাহকারীদের সাথে কখনো বন্ধুত্ব করিও না। কেননা সে নিজের কাজকে তোমার জন্য সাজিয়ে
গুছিয়ে উপস্থাপন করবে, ওই ফাজির গুনাহগার ব্যক্তি চাইবে তুমি যেন তার মতো হয়ে যাও। কত বড় একটা কথা। এক তো বলা হচ্ছে গুনাহগারে এলানি গুনার যারা করে তাদের থেকে সাথে বন্ধুত্ব করিও না, কারণ সে তার মতো আমাকে আপনাকে বানিয়ে নিতে চাইবে। আরও কি বলে, সে নিজের নিকৃষ্ট যত খারাপ অভ্যাস রয়েছে সেগুলো আপনাকে ভালোভাবে উপস্থাপন করবে। যেমন যারা খারাপ পানি পান করে, সে বলে খুব টেস্টি ভাই, না খেলে বুঝবে না, অনেক মজা। এখন তো বন্ধুর তালে পরে সাপ যেটা হারাম না জায়েজ ওটাকে বুনা করে খাচ্ছে, বলে অনেক মজা। অনেক বন্ধু এমন আছে ব্যাং যেটা হারাম জায়েজ নাই, বলে মুরগির চাইতে অনেক মজা, খাও। এভাবে টেন আপ অর্থাৎ আগ্রহ জুগাচ্ছে বন্ধুকে। বিভিন্ন পিকনিক স্পটে, বিভিন্ন বনভোজনে, বিভিন্ন আনন্দ ফুর্তির অনুষ্ঠানে বিভিন্নভাবে বিভিন্ন নামে এভাবে বন্ধুকে হারামটা খাবারের ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করানোর, তার আগ্রহ বাড়ানোর জন্য বিভিন্নভাবে মরিচ মশলাকে মিক্সার করে তাকে উপস্থাপন করা হচ্ছে, বলা হচ্ছে এটা এমন তেমন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাওলা আলী শেরে হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমার নবী ইলমের শহরের দরজা বলেছেন, মাওলা আলী শেরে হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও কি বলে তোমার নিকট তার আসা যাওয়া দূষণীয়, লজ্জার কারণ, অপদার্থের অর্থাৎ এরকম খারাপ বন্ধুর সাথে কখনো বন্ধুত্ব করিও না। তার সাথে ওঠাও বসা, তার সাথে মিলামেশা, এটা লজ্জার কারণ, এটা খারাপ। এই ধরনের ব্যক্তির সাথে কখনো ওঠা বসা নাই, বন্ধুত্ব করতেই নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। মাওলা আলী শেরে হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলে, কেননা এই খারাপ ব্যক্তি সে নিজেকে কষ্টে নিক্ষেপ করবে এবং তোমাকেও কোনোরূপ উপকার সে করবে না। সে নিজেও তো ডুববে, তোমাকেও ডুবাবে। সে নিজেও মরতেছে, তোমাকেও মারবে। সে নিজেও জাহান্নামের অতল গভীরে ডুবে যাচ্ছে, তোমাকেও নিয়ে সে ডুবিয়ে যাবে। এই জন্য সে তোমাকে কখনো উপকার দিতে পারবে না, খারাপ বন্ধু। কারণ খারাপ ব্যক্তি কখনো উফাদার হতে পারে না। খারাপ ব্যক্তি যেটা আপনি বুঝেন আর কি, তার থেকে উপকার আশাই করা যায় না। বলা হচ্ছে চুপ থাকাও, তাদের সাথে কথা বলার চাইতে চুপ থাকা উত্তম। তাদের নিকটে থাকার চাইতে তাদের থেকে দূরত্ব বজায় রাখা উত্তম। মানে খারাপ ব্যক্তির নিকটে থাকার চাইতে দূরে থাকা উত্তম। তাদের সাথে কথা বলার চাইতে চুপ থাকা উত্তম। আপনি ভালো একটা বলবেন, সে উল্টা আরেকটা নিয়ে আপনাকে ফ্যাসের মধ্যে ফেলে দেবে। এই ফ্যাসটা চুপাইতে গিয়ে আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে হয়তো। এই জন্য খারাপ ব্যক্তি, গুনাহগার ব্যক্তি, এলানি যারা গুনাহ করে, এখন এলানি গুনাহ কি এটা তো জানা দরকার। প্রিয় ইসলামী ভাইরা, প্রকাশ্য গুনাহ কি অনেক মা বাবাও তো জানে না, মনে হয় অনেক ছেলে সন্তানও জানে না, আমরা অনেকে জানি না প্রকাশ্য গুনাহ কি। নামাজ না পড়া এটা তো অনেক বড় প্রকাশ্য গুনাহ। মা বাপকে গালি দেওয়া এটাই তো প্রকাশ্য গুনাহ। মা বাপের কথা না বানা এটাও তো প্রকাশ্য গুনাহ। কাউকে মারা এটাও তো প্রকাশ্য গুনাহ। কারো গীবত করা এটাও তো প্রকাশ্য গুনাহ। কারো চুগলি করা এটাও তো প্রকাশ্য গুনাহ। কত ধরনের প্রকাশ্য গুনাহ আছে। আপনি সবার সামনে বৈশা সিনেমা নাটক দেখতেছেন, এটাও তো প্রকাশ্য গুনাহ। আপনি সবার সামনে গান শুনতেছেন, এটাও তো প্রকাশ্য গুনাহ, এলানি গুনাহ। এরকম অনেক গুনাহ হতে পারে। আপনি আরেকজন থেকে ঘুষ খাচ্ছেন, এটাও তো প্রকাশ্য গুনাহ। আপনি টাকা লাগিয়ে রাখছেন, সুদ খাচ্ছেন, এটাও তো প্রকাশ্য গুনাহ। অনেকগুলা প্রকাশ্য গুনাহ রয়েছে, এলানি গুনাহ। এই ধরনের বন্ধু বান্ধব থেকে উঠা বসা করা আমাদের সবাইকে বাঁচতে হবে। কারণ আমরা তো সবাই বলি লোকটা খুব ভালো, কিন্তু তার এলানি গুনার শেষ নাই। ছেলেটা খুব ভালো, আমার ছেলের বন্ধু, কিন্তু সে নামাজ পড়ে না, সে তার মা বাপের কথা শুনে না, সেই এত বড় প্রকাশ্য গুনাহ করে, তারপরে বলে সে ভালো। এই জন্য সবার, আমার আপনার সবার দায়িত্ব, মা বাপের দায়িত্ব ছেলের সব কিছু দেখভাল করা। আর ছেলে মেয়েদেরও উচিত
মা বাবারও উচিত, সবার উচিত, সকলের উচিত খারাপ বন্ধু থেকে বাঁচি। মাওলা আলী শেরে হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, কি বলে, এই খারাপ ব্যক্তি থেকে বেঁচে থাকা তো উত্তম, আরও কি, মৃত্যু ব্যক্তির সাথে কখনো বন্ধুত্ব করিও না যারা মিথ্যা কথা বলে, হেসে হেসে মিথ্যা বলে, কোনো অনুভূতি নেই। এই যে আমি যে মিথ্যা বললাম, গুনাহে কবিরা করলাম, কোনো ফিলিংস নেই। মিথ্যা বলে মানুষকে হাসাচ্ছে, মিথ্যা কৌতুক বলে বলে মানুষকে এনজয় দিচ্ছে, উল্টা সিধা কথা বলে বলে মানুষকে সেই আপন হওয়ার জন্য অনেক কিছু করে, কিন্তু এই মৃত্যুক জানে না, তারে কেউ লাইক করে না। মৃত্যুক বন্ধু থেকে বাঁচি। স্বাভাবিক যারা মানুষকে মিথ্যা বলিয়ে বলিয়ে বিভিন্ন বানোয়াট কথা বলে বলে মানুষকে হাসায়, বিভিন্ন ধরনের কথা বলে, আসলে তাদেরকে মানুষ লাইক করে না। হতে পারে ক্ষণিকের জন্য এনজয় করে, কিন্তু খারাপ মৃত্যুক ব্যক্তি থেকে আমরা বাঁচি। আল্লাহ বাঁচার তৌফিক দান করো। মৃত্যুক ব্যক্তি বন্ধু থেকে কখনো বন্ধুত্ব করিও না, কেননা তার সঙ্গ কখনো তোমাকে উপকার দিবে না। এটা আমি বলি নাই, এটা জান্নাতে সুসংবাদ প্রাপ্ত। জান্নাতের দুইজন যুবকদের সর্দারের পিতা মাওলা আলী শেরে হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মৃত্যুক ব্যক্তি কখনো উপকার দিতে পারে না তোমাকে, আমাদের কখনো উপকার এসে আসবে না। আরও কি, তোমাদের কথা অপরের নিকট পৌঁছিয়ে দেবে, অপরের কথা তোমাদের কাছে নিয়ে আসবে। যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, সুগুলহুরি, এদিকের কথা ওদিকে নিয়ে যায়, ওদিকের কথা এদিকে নিয়ে আসে। আর যদি তুমি সত্য বলে থাকো, তবুও সেই তোমার সাথে সত্য বলবে না। অর্থাৎ এই খারাপ বন্ধু, আপনি সত্য কথা বললেন, এটাকে উল্টা নেগেটিভ ভাবে নিয়ে নিবে, মিথ্যা হিসাবে নিয়ে নিবে, অর্থাৎ সত্য হিসাবে সে গ্রহণ করবে না। এই জন্য প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমাদের সবার উচিত, যাদের সাথে আমরা উঠা বসা করি, ছেলে হোক মেয়ে হোক, মা হোক বাপ হোক, সমস্ত মুসলমানের জন্য আমরা ছেলে মেয়েদের ট্রেন আপ করি, তার আগে সাথে সাথে নিজেকে তো বাসাই। মা বাপ, আমি কার সাথে উঠা বসা করি, আমি মা প্রতিদিন কার সাথে আড্ডা দিই, আমি বাপ কার সাথে আড্ডা দিই, এটাও দেখি। কারণ আমি যদি পরিবর্তন হই, তাহলে আমার ছেলেও পরিবর্তন হবে। আমি যদি বাঁচি, তাহলে আমার ছেলেও বাঁচবে ইনশাআল্লাহ। ছেলে মেয়েদেরকে আমরা গড়ে তুলি, তাদের মন মানসিকতায় আল্লাহ তাআলার ভয় উপস্থাপন করি, বলি আমি মরে যাব, আপনিও মরে যাব, ছেলে তুমিও মারা যাইবা, মেয়ে তুমিও মারা যাইবা, সবাই মারা যাইবা, কবরে কেউ কারো সাথে নাই। ইয়া নফসি, কবর থেকে শুরু, কাল কিয়ামত তো আছে, কবর থেকে ইয়া নফসি। এখন করোনায় কত লোক মারা যাচ্ছে, হার্ট অ্যাটাকে কত লোক মারা যাচ্ছে, কেউ তো নাই, খারাপ বন্ধু নাই। ভালো বন্ধুর সাথে বন্ধুত্ব করি, নামাজের সাথে বন্ধুত্ব করি, কোরআনের সাথে বন্ধুত্ব করি, দান খায়রাতের সাথে বন্ধুত্ব করি, সত্য কথা বলার মধ্যে বন্ধুত্ব করি, ভালো চিন্তা ভাবনায় সর্বদা বন্ধুত্ব রাখি। কারণ ভালো চিন্তা ভাবনা এটাও ইবাদত, ভালো নিয়ত এটাও ইবাদত, ভালো কাজ এটাও তো ইবাদত। এগুলা সব আমার আপনার সকলের কবরের বন্ধু হবে। তো নামাজকে বন্ধু বানাই, কোরআনকে বন্ধু বানাই, হ্যাঁ, হামাখা নিজের হায়াতটাকে গুনাহগার, ফাসিক এদের সাথে জীবন নষ্ট না করি। দাওয়াত ইসলামের মাদানী মহলে নিজের সম্পৃক্ত হয়ে যায়, নিজের ছেলে মেয়েকেও সম্পৃক্ত করায়। কারণ এই মহল, এই মাদানী মহল আমাকে আপনাকে নেককার করতে চায়। হ্যাঁ, আমরা নেককার হতে চাই, নিজেও নেককার হই, নিজের ছেলে মেয়েদেরকেও নেককার করি। এই জন্য দাওয়াত ইসলামের মহলে মাদানী কাফেলায় নিজেও সফর করি, ছেলেদেরকেও নিয়ে যায়। কারণ মাদানী কাফেলাতের মধ্যে দুনিয়াবি তালিম তরবিয়তও আছে, আখিরাতের চিন্তা ভাবনাও আছে, কবরের ফিকেরও আছে। এখন আমাদের আড্ডা শুধু ভালো লাগে উল্টা সিধাগুলা। মাদানী কাফেলা এটাও তো একটা আড্ডা, এটাও তো একটা দিনই গ্যাদারিং। এখানে আমরা সফর করি 3 দিনের এই আড্ডা। এখন আমাদের আড্ডা হয় বিভিন্ন সমুদ্র পাড়ে, বিভিন্ন পাহাড় চূড়ায়, বিভিন্ন এই দেশ থেকে অমুক দেশে, হোটেলে হোটেলে ঘোরাঘুরির মধ্যে। ভাই, সময়টুকুকে আমরা নেক কাজে ইউজ করি, ভালো কাজে ইউজ করি।
ভালো কাজে ব্যবহার করি, কারণ এই সময়ের মূল্য এখন বুঝতেছি না, কবরে যাওয়ার দেরি সাথে সাথে বুঝবো। হ্যাঁ, এই সময়ের জবাবদিহিতা আমাকে আপনাকে দিতে হবে। হ্যাঁ, বাঁচার কোনো পথ নাই, মুক্তির একটাই পথ, আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা পথে মতে নিজেকে পরিচালনা করা। এটার মধ্যে মুক্তি, এটার মধ্যে শান্তি, অন্য কোথাও মুক্তি শান্তি নাই। সবাই বলে শান্তি চাই, কেউ শান্তির জন্য কোথায় কোথায় না যায়। শান্তি মাওলা জিকিরের মধ্যে, এটা মা বাপও বুঝি, ছেলে মেয়েদেরকেও বোঝায়। শান্তি কোথাও নাই, মাওলার জিকিরের মধ্যে শান্তি, আর কোথাও নেই। সবাই তো বলে এখন টাকার মধ্যে শান্তি, টাকাই নষ্টের মূল। হ্যাঁ, টাকার মধ্যে শান্তি নাই। আপনি দেখেন টাকাওয়ালাকে জিজ্ঞাসা করেন তার মতো কষ্টে আর কেউ আছে কি না। এক টাকাওয়ালা তো এভাবে বলে, আমার ছেলে মেয়ে দোয়া করে যেন আমি তাড়াতাড়ি মারা যাই। কেন? যেন আমার সম্পদের মালিক তারা হয়ে যায়। এটা হচ্ছে দুনিয়া। সবাই লুবি, একে অপর থেকে ছিনিয়ে নেওয়ার জন্য এই ধরনের অ্যাক্টিভিটিস থেকে আমরা বাঁচি। লুপ না করি, খারাপ বন্ধুর সাথে সময় নষ্ট না করি। বন্ধু মাওলা জিকিরকে বানায়, বন্ধু নামাজকে বানায়, বন্ধু আল্লাহর পাক কালামকে বানায়, বন্ধু দরুদ শরীফকে বানায়। কারণ এগুলা সব কবরে যাবে, আর বন্ধু কবরে যাবে না। আজকে যেগুলাকে আমরা বন্ধু বানাই, এরা কেউ কবরে যায় নাই, যাবেও না। আমার আপনার কবরে ফাতিহা পড়বে, সেই ফাতিহা তো তারা জানে না, কেমনে পড়বে? হতে পারে অনেকে জানে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে আকলে সেলিম দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, নিজেকেও নিজের পরিবার পরিজনকেও ভালো সুবতে, ভালো পরিবেশে গড়ার, সময় অতিবাহিত করার, মাদানী মহলে থাকার, সাপ্তাহিক ইজতেমায় আসার, প্রতি মাসে 3 দিন কাফালায় যাওয়ার, ডেলি নেক আমল রেসালা পূর্ণ করার, এক কথায় মাদানী কাজের মধ্যে সর্বদা ব্যস্ত থাকার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমরা যা শুনলাম এই শোনার উপর আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।